আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর দেখব। আশা করছি এই ভিডিওটি দেখলে প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে করতে হবে সম্পূর্ণ ধারণাটি আমরা পেয়ে যাব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব স্যাম্পল কোশ্চেন এন্ড অ্যান্সার ফার্স্ট টার্মিনাল অফ লেসন 2026 ক্লাস 2 ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। সাবজেক্ট ইংলিশ। টাইম অনার্স 30 মিনিট, মার্কস 50। আর 1 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। এক দাগে আসবে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ পিকচার, অর্থাৎ ছবির সাথে শব্দ মিল করতে হবে। প্রতিটিতে 2 নম্বর করে, 5 2 10 নম্বর থাকবে। তো প্রথমে যে ছবিটা আছে সেটা কিসের ছবি? ফিশ। তাহলে এখানে ফিশ কোথায় লেখা আছে? FISH, ফিশ। তাহলে এভাবে আমরা দাগ টেনে মিল করে দিব। এভাবে কিন্তু উত্তরপত্র এবং প্রশ্নপত্র কিন্তু একটাই থাকবে। আমি এখানে উত্তরটা করে দিয়েছি। এভাবে সুন্দর করে পরীক্ষার খাতায় তোমাদের উত্তর করতে হবে। তাহলে ফিশের সাথে এই যে এই ফিশ লেখা ওয়ার্ডটা মিল করে দিব। তারপর আছে জেব্রা। এই পাশে জেব্রা কই? এই যে ZEBRA, জেব্রা। এটা আমরা মিল করলাম। তারপর আছে সান, SUN, সান। এটাও আমরা মিল করে দিব। তারপরে আছে ফ্রগ, FROG, ফ্রগ। এটার সাথে ফ্রগের ছবিটা মিল করে দিব। তারপরে আছে মানকি, এই MONKEY, মানকি। এই মানকির সাথে এই মানকির চিত্রটা মিল করে দিব। ঠিক আছে? 2 দাগে আসবে রাইট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পিকচার, অর্থাৎ এই ছবিটা দেওয়া থাকবে, যেটা গ্রিন কালার অর্থাৎ সবুজ রং দিয়ে যেটা আমি লিখে দিয়েছি, এটা লেখা থাকবে না, পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে। এখানেও প্রতিটিতে 2 নম্বর করে, 5টির জন্য থাকবে মোট 10 নম্বর। রাইট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন পিকচার্স, অর্থাৎ ছবি দেখে ছবি অনুযায়ী সেই ছবিটির নাম নিচে লিখবে। এটা কিসের ছবি দেখতে পাচ্ছি? একটি মুরগির, অর্থাৎ হেন। তাহলে আমরা কি লিখবো? HEN, হেন। তারপরে আছে একটি ছাগলের ছবি, গট, GOAT, গট। তারপরে আছে মুন, MOON, মুন। তারপরে আছে একটি ওয়াল, WHALE। তারপরে আছে পেন, PEN, পেন। এভাবে যেই ছবিগুলো দেওয়া থাকবে সেগুলোর নাম লিখতে হবে। অবশ্যই প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। 3 দাগে rearrange the letter to make meaningful words, অর্থাৎ এখানে এলোমেলো লেটার লেখা আছে, সেটা থেকে আমাদের কি করতে হবে? সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ লিখতে হবে। এর জন্য থাকবে 10 নম্বর। প্রতিটিতে 2 নম্বর করে, 5টির জন্য 10 নম্বর। এখানে যে গ্রিন কালার অর্থাৎ সবুজ রঙের যেগুলো করা, এটা হচ্ছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে উত্তর করে দিয়েছি। এভাবেই সুন্দর করে উত্তরটা করে দিয়ে আসবে। এতে আছে NTA, এটা যদি আমরা সাজিয়ে লিখি কি হবে? ANT, অ্যান্ড। বিতে আছে EDER, এটা সাজিয়ে লিখতে হবে DEER, ডিয়ার। তারপরে আছে NOMO, এটা সাজিয়ে লিখলে হবে MOON, মুন। তারপরে ISFS, এটা সাজিয়ে লিখলে হবে FISS। তারপরে RSAT, এটা সাজিয়ে লিখলে হবে STAR। এভাবে সুন্দর করে লিখবে। ঠিক আছে? 4 দাগে আসবে রাইট দ্য নাম্বারস ইন ফিগার ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ফাঁকা ঘরে সংখ্যা লিখো। এখানে 1 into 5 is equal to 5, অর্থাৎ 5টি আসবে, মানে 5টি শূন্য মানে ফাঁকা ঘর থাকবে, সেখানে 5টি পূরণ করলে প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য থাকবে 5 নম্বর। এখানে 21 লেখা আছে। তারপরে আমি যেগুলো গ্রিন কালার দিয়ে করেছি এরকম ফাঁকা থাকবে, সেখানে তোমাদের লিখতে হবে। 21 এর পরে কি হবে? 22, 23, তারপরে 24 দেওয়া আছে, এরপরে হবে 25, তারপরে 26 আছে, এরপরে হবে 27, তারপরে 28 আর 29 দেওয়া আছে, এরপরে হবে 30। এভাবে সুন্দর করে পূরণ করে দিবে। 5 দাগে আসবে
রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস 1 to 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত নাম্বার কি করতে হবে, বানান করে লিখতে হবে। যেমন ONE 1, তাহলে আমরা কি করব, এর জন্য থাকবে 10 নম্বর। তাহলে আমরা কিভাবে উত্তর লিখবো, এভাবে 1 ONE 1, 2 TWO 2, 3 TSRW 3, 4 FOUR 4, 5 FIV 5, 6 SIX 6, 7 SEVEN 7, 8 EIGIST 8, 9 NINE 9, 10 TN 10। এভাবে সুন্দর করে লিখে দিবে। তারপরে 6 দাগে আসবে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাইসেলফ। এখানে থাকবে 5 মার্কস, অর্থাৎ 5 নম্বর, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে 5টি বাক্য লিখবে। তাহলে মাইসেলফ এখানে, তারপরে মাই নেম ইজ, আমি দিয়েছি রনি, এখানে তোমরা যা যা নিজের নাম লিখবে। তারপরে আই এম 7 years old, আই লিভ ইন ভিলেজ উইথ মাই ফ্যামিলি। যদি তোমরা গ্রামে থাকো তাহলে এটা লিখবে, যদি শহরে থাকো তাহলে লিখবে আই লিভ ইন টাউন উইথ মাই ফ্যামিলি। আই এম এ স্টুডেন্ট ইন ক্লাস 2, মাই ফেভারিট হবি ইজ ড্রয়িং। এখানে তোমার হবি যদি অন্য কিছু হয় তাহলে তুমি সেটা লিখতে পারো, যদি রিডিং, সিঙ্গিং যেটা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে মোট 50 মার্কের এক্সাম। সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে এবং দ্বিতীয় শ্রেণীর সকল বিষয় নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারো কোনো বিষয় যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।